10 to 12 years ব্যাক তখন আমি অ্যানিমে দেখতাম। তো মাথায় একটা ক্যারাউট ছিল, মানে আমি ছোটবেলা থেকে একটু হালকা ডুডল করতাম। আমি আমার ক্লোজ আত্মীয়-স্বজনদের জন্য মানে ঈদ কার্ড বানাইতাম আরকি। বাসায় বসে, বসে কাগজ ছিঁড়ে ঈদ কার্ড বানাইতাম, গিফট করতাম। সো আমার হালকা ডুডলিং এর একটা অভ্যাস ছিল। কার্টুন নেটওয়ার্ক দেখে, দেখে আই রিমেম্বার আই লার্নড হাউ টু ড্র ফ্লিনস্টোন, ওর ফ্রেন্ড বার্নি আর পাপাই একদম টিভিতে দেখে, দেখে। সো একটা শখ ছিল সবসময়। সো অ্যানিমে দেখতে, দেখতে ভাবলাম যে আচ্ছা why not try drawing anime? সো আমি যেটা করলাম যে ইউজুয়ালি মানে যেটা করি আমরা সবাই YouTube এ মানে জাস্ট randomly মানে টাইপ করলাম হাউ টু ড্র অ্যানিমে। সো আই দেন কাম অ্যাক্রস দিস ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটার নাম হচ্ছে ওই জেন্টলম্যান যিনি অ্যানিমে আর্ট আঁকা শেখায়, ওনার নামেই চ্যানেলটা। হি ইজ কল্ড মার্ক ক্রাইলি, MARKCRILLEY। তো আমি দেখলাম হ্যাঁ, যে ওখানে উনি খুবই আমি একটা ইয়ে সুন্দরভাবে, দিয়ে খুবই দিছি, অ্যাস্টন সহজভাবে দিয়ে দিছি। কিভাবে একটা অ্যানিমে, হ্যাঁ, হ্যাঁ। তো উনি দেখালেন যে খুবই সুন্দরভাবে, খুবই সহজভাবে কিভাবে একটা অ্যানিমে গার্লের একটা ফেস আঁকা যায়। ওটা খুবই ইজি ভাবে দেখাই দিলেন। তো আমিও আমার ডুডল খাতায় এভাবে আঁকলাম। দেখলাম যে বাহ! আই ক্যান ড্র অ্যানিমে নাও। সো আমি ঘাটাঘাটি করলাম যে আচ্ছা এই ভদ্রলোকটা কে? উনি তো বিদেশী, উনি তো জাপানিজও না। উনি অ্যানিমে আঁকতেছে, কি আঁকতেছে? তো উনার নামটা গুগল করলাম, দেখলাম যে উনার একটা কমিক বুক আছে। কমিক বুকটার নাম হচ্ছে ব্রোডিজ ঘোস্ট। আচ্ছা ঠিক আছে, মানে এই লোক যে এত ওস্তাদ মানুষ, উনার নিজের একটা কমিক আছে, তাহলে তো একটু পড়তে হয়। তো আমি সাথে, সাথে কমিক বুকটা পড়ে ফেললাম অ্যান্ড আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। ব্রোডিজ ঘোস্ট খুবই চমৎকার একটা কমিক বুক। আই বিকেম অ্যান ইনস্ট্যান্ট ফ্যান অফ মার্ক ক্রাইলি। আই রিভিউড দ্যাট কমিক বুক অন মাই রেডিও শো। উনাকে ট্যাগ করছি, উনি এটা বাহবাও দিছেন। তারপর পরের দিকে আমাদের একটা বাংলা ম্যাগাজিনেও ওখানে একটা বাংলা রিভিউ করছি, যেটাও উনি বাহাবা দিছেন। মানে হি ইজ অ্যাওয়্যার যে বাংলাদেশে উনার এক দুজন ফ্যান আছে আরকি। সো এরপরে যেটা হয় যে আ কত আ গত বছরের আগের বছর ২০২৩ এ একটা নিউজ আছে যে অনেক বছর পর ফাইনালি মার্ক ক্রাইলি আরেকটা গ্রাফিক নোভেল বের করবে। আমি তো একদম নড়েচড়ে বসি। দেখলাম যে আ এই গ্রাফিক নোভেলটার নাম হচ্ছে 'লস্ট ইন তাইওয়ান'। আর ব্রোডিজ ঘোষ যেরকম ছিল মাঙ্গা স্টাইলে আঁকা, ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি দেখলাম যে 'লস্ট ইন তাইওয়ান' মাঙ্গা স্টাইলে আঁকা, বাট ইটস কালারফুল। আই ওয়াজ লাইক ওয়াও! মার্ক কাইলি এখন কালার গ্রাফিক নোভেল করা শুরু করছে। এটা আমাকে কিনতেই হবে। বাট আই নক এভরি পেজ। কেউ চিনেও না ওকে, জানেও না এটার ব্যাপারে। আমি আমার বস তখন ইন্ডিয়া গিয়েছিলেন। উনাকে বললাম যে প্লিজ আপনি নিয়ে এসেন। উনি এটা খুঁজেও পায় নাই। সো যেটা বুঝলাম যে মার্ক কাইলি আসলে খুব একটা নিশ গ্রুপের কাছে খুবই পপুলার। সো আমি তখন কি করব? আই নিড টু হ্যাভ দ্যাট গ্রাফিক নোভেল অন মাই হ্যান্ড। আমি সাথে, সাথে বুকোপিডিয়াকে নক করলাম। ওরা দে আর ভেরি গুড, দে আর ভেরি কাইন্ড এনাফ। ওরা আমাকে এনে দিল। অ্যান্ড আই থিংক আর্গুয়েবলি আই এম প্রবাবলি দি অনলি ওয়ান ইন দ্য কান্ট্রি যে নাকি এই কমিকটা হাতে পাইছে, অর্ডার করছে আর পড়ছে ওই সময়টা, ওইটা। সো আমি পড়া শুরু করলাম অ্যান্ড আই লাভ দিস কমিক বুক। আই এন্ডেড আপ লাভিং দিস গ্রাফিক নোভেল। মানে মার্ক ট্রাইলির আসলে স্টোরি টেলিংটা আসলে খুবই চমৎকার। ব্রোডিজ ঘোষ যেরকম ছিল অ্যাকশন অ্যাডভেঞ্চার, বাট দিস ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট জনরা। সো আজকে আমি লস্ট ইন তাইওয়ান নিয়ে একটা নন স্পয়লার রিভিউ দিব। সো এটা নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে আগে। মার্ক রাইলি যখন কলেজ লাইফের স্টুডেন্ট ছিলেন, উনি কলেজে ডিপ্লোমা পাওয়ার পরে উনার একজন শিক্ষকের এক্সাম্পল ফলো করে উনি ডিসাইড করছেন যে বিদেশে যাবেন, ইংরেজি পড়াবেন। এশিয়ান একটা কান্ট্রিতে যাবেন, ইংরেজি পড়াবেন। তো উনার যে শিক্ষক ছিল, উনি 70s এর সময় তাইওয়ানে গিয়ে ইংরেজি পড়াতো। এরকম কিন্তু অনেক এক্সপার্ট থাকে যারা এরকম এশিয়ান কান্ট্রিতে গিয়ে ইংলিশ পড়ায়। তো উনি ডিপ্লোমা করার পরেই হি ডিসাইডেড টু গো টু তাইওয়ান অ্যান্ড হি ওয়াজ দেয়ার ফর 2.5 ইয়ার্স। 2.5 ইয়ার্স ছিল। And he completely fell in love with the place, fell in love with the culture, fell in love with the people. In fact, Lost in Taiwan এর আমি যদি একদম ডেডিকেশন পেজটা যদি আমি যাই, this is what he wrote: to the people of Taiwan who are truly among the kindest and most generous people in the world. This is how it starts. ওয়াও! সো এই স্টোরিটা হচ্ছে হ্যাঁ, তো মার্ক ট্ওয়াইলির ব্যাপারে আরেকটু বলি বিফোর I jump into the graphic novel. So this guy is definitely no Ustad Manush. He is a 14-time Eisner Award nominee. ওরে His বাবা! work has been featured in many places like USA Today, Entertainment Weekly, আর CNN হেডলাইন নিউজ, আর ওনার ইউটিউব ভিডিও তো আসলে মোর দেন 400 মিলিয়ন টাইমস ভিউ আছে। সো হি ইজ ভেরি ট্যালেন্টেড, বাট হি ইজ ভেরি অলসো লোকি। মানে অনেকটা যে স্টিফেন কিং যেটা করে, যে ও আসলে বেশি পাত্তা ভালো লাগে না, ওরা সবসময় একটা লোকি মেনটেন করে ওরকম। আচ্ছা, তো লস্ট ইন তাইওয়ান হচ্ছে একটা ছেলেকে নিয়ে টিনেজ, ইটস ভেরি হি ইজ এ ভেরি টিপিক্যাল অ্যাংস্টি ব্র্যাটি টিনেজ গাই, যে নাকি ওর ভাই, যে নাকি তাইওয়ানে আসে ইংরেজি শেখাতে, জাস্ট লাইক মার্ক ক্রাইলি ডিড। ওর বড় ভাই থিও ওর সাথে 2 সপ্তাহের জন্য ঘুরতে আসে। কিন্তু দেখা যায় আমরা প্রথম চ্যাপ্টারে দেখি যে আমাদের যে মেইন ক্যারেক্টার, ওর নাম হচ্ছে পল।
পল দেখা যাচ্ছে যে ও ভাইয়ের বাসায় সোফায় বসে বসে ফ্রেন্ডদের সাথে মানে ভিডিও চ্যাট করতেছে, অনলাইনে গেম খেলতেছে। আর ওর ভাই কমপ্লেইন করতেছে যে ডুড ইউ আর হিয়ার লাইক ফর 4 ডেজ আর তুমি কাউচ থেকে বাইরে হও নাই, ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, তুমি কাউচ থেকে বাইর হও নাই। সো উই গেট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট পল ইজ, যে হি ইজ এ ভেরি টিপিক্যাল ব্র্যাটি টিনেজ কিড, যে নাকি মানে স্ক্রিন অ্যাডিকশনে আসক্ত, আশেপাশে দুনিয়া কি হচ্ছে দেখে না, ভেরি মানে খুবই ফ্রেন্ডদের সাথে আড্ডা আড্ডা দেয়, মানে ওই টাইপের একটা খুবই মানে ওইরকম মানে একটু বেদব টাইপের ছেলে আর কি। তো বলতেছে যে হ্যাঁ তুমি এত 4000 মাইল দূরে 400,000 মাইল দূরে আসছো, কিন্তু তুমি দুনিয়াটা দেখবা না? থিও বলতেছে কি না আমি দেখবো না। মানে পল বলে যে আমি আমার লাইফ আমি কেমনে লিড করবো ভাই, এটা আমার ব্যাপার, মানে দ্য ইউজুয়াল টিনেজ লাইন্স আর কি। বলছে তুমি কে, তুমি আমাকে এই বলতেছো এরকম। থিও গিভস আপ, থিও বলতেছে যে ঠিক আছে সমস্যা নাই, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু বেড়াতে যেতেছি, কালকে সকালে আসবো, তুমি ভালোভাবে থেকো, আমি গেলাম, তুই সেফ থেকো। তো ঠিক আছে, পল এখন ওর ফ্রেন্ডকে কল দেয়, ওর ফ্রেন্ড বলে যে ডুড তুমি না থাইল্যান্ডে গেছো? তো বলে না থাইল্যান্ড না, তাইওয়ান, ইটস নট থাইল্যান্ড, ইটস তাইওয়ান। সো এই ফ্রেন্ডটা মানে নাম মিক্স করে ফেলছে, বলছে যে ও আচ্ছা তাইওয়ানে আমি দেখলাম, মানে ফ্রেন্ডটা বলতেছে যে অমুক একটা ইলেকট্রনিক স্টোরে একটা খুবই রেয়ার একটা নিনটেন্ডো গেম আছে যেটার নাম হচ্ছে নিনটেন্ডো স্যুপ, তুমি যদি এটা কিনো ইউল বি দ্য অনলি গাই ইন ইউএসএ টু ওন দ্যাট। বলি কি ওয়াও, কি বলতেছো তুমি, আমাকে এখনই গুগল ম্যাপের লোকেশনটা দাও। সো গুগল ম্যাপের লোকেশনটা বের করে ও ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে একটা ধাক্কা খায় যে এভরিওয়ান ইজ অন বাইক, এভরিওয়ান ইজ অন সাইকেল, এভরিথিং ইজ সো জ্যাম প্যাকড, এন্ড দ্য টাউন হি লিভস ইন ইটস কল্ড চ্যাংপেই। সো চ্যাংপি কি মানে ঘনবসতিপূর্ণ এলাকা, বাট ইটস অলসো ভেরি নাইস ইন আ সার্টেন ওয়ে। সো যেটা করে যে গুগল ম্যাপের ট্র্যাকটা ফলো একদম মানে খুবই মেইজের মতো একটা রাস্তা ফলো করে যায়, দোকানটাতে যায় ইলেকট্রনিক স্টোরে। তো অনেক চেষ্টা করেছে ইংরেজি বলে বলে বোঝানো, মানে ওরা তো সবাই ক্যান্টোনিজ বলে, ম্যান্ডারিন বলে। সো ফাইনালি বুঝেছে না আমি নিনটেন্ডো স্যুপ ও কিনতে চায়। তো লোকটা বাইর করে দেখে যে এটা অ্যাকচুয়ালি এটা নাম হচ্ছে নিনটিয়েনবো, মানে নক অফ নিনটিয়েনবো স্যুপ। তো তখন বুঝছে যে ওকে মানে ওর ফ্রেন্ডটাও মানে ভুল করে ওই যে থাইল্যান্ডকে যেরকম তাইওয়ান মনে করছে, এটাকে ওইটা মনে করছে। তো কি করবো, দোকান থেকে বের হয়ে আসছে। সো তাইওয়ানে যেটা একটা যেটা বুঝলাম যে জাস্ট লাইক ইন্দোনেশিয়া, এ লট অফ পিপল, মোস্ট অফ দ্য পিপল রাইড স্কুটিজ অর বাইকস অর সাইকেল, মানে টু হুইলার ভেহিকল সবাই ইউজ করে। সো ও যখন ফোন দেখতেছিল, সাইকেল ক্রসেস বাই হিম, ও ডচ করে সাইকেলটাকে, আর ওর ফোনটা সিওয়ারে পড়ে যায়। এরপরও ফোনটা উঠায়, ফোনটা দেখে যে ফোনটা নষ্ট হয়ে গেছে, and now he does not know how to go back home, and now he is lost in Taiwan, and Taiwan is a Now very he's maze lost like in শহর। Taiwan. তো ও তো মানে now he is lost in Taiwan. So we actually at that point you actually feel a little bit worried about Paul because he's a young guy in an unknown city, ওর এখন কি হবে, কেমনে বাসা যাবে, প্রায় 4 মাইল দূরে আসছে। So what's going to happen to him now? So now he comes across, হাই যখন করতে থাকে, he comes across a very young sweet girl যার নাম হচ্ছে পেইজিং। কিন্তু যেটা আমরা দেখি চাইনিজ বা ক্যান্টোনিজ কালচারে, যে এভরি চাইনিজ পিপল হ্যাজ অ্যান ইংলিশ নেম, সো দ্যাট ইংলিশ পিপল ক্যান কল দেম বাই দেয়ার নেম, কারণ ইউজুয়ালি চাইনিজ নেমগুলো একটু কমপ্লিকেটেড হয়। সো পেইজিং হচ্ছে ওর চাইনিজ নেম, ওর ইংরেজি নেম হচ্ছে পেইজ। সো পেইজ আরও হাই হ্যালো করে, এন্ড দে ইনস্ট্যান্টলি ফর্ম সাম সর্ট অফ ফ্রেন্ডশিপ। তো তখন ও বলে যে আচ্ছা আমি তো আসলে বাসে যাবো না, তো বলছে আই উইল হেল্প ইউ, আমি যেটা করবো যে তুমি আমার সাথে আমার স্কুটিতে ওঠো, আমার ফ্রেন্ড আমাকে কিছু কামরাঙ্গা দিছে। ওকে কামরাঙ্গা কি? কামরাঙ্গা একটা ফল, কামরাঙ্গা চিনলো যে এই ফলটা যেটা করতে হবে, আমার আম্মার যে বিভিন্ন আত্মীয় স্বজন আছে, আমার নানা নানুর বাসায়, আমার খালার বাসায়, আমার ভাইয়ের বাসায়, বিভিন্ন শহরে আমি জায়গায় জায়গায় কামরাঙ্গা গুলো দিব আমার স্কুটিতে করে, তুমি আমার সাথে উঠো, তোমার যদি কোনো রাস্তা পরিচিত লাগে তুমি তখন বলবো আমাকে, তখন আমি দেখি কোনোভাবে বের করা যায় নাকি। সো নাও begins this beautiful friendship and an exploration of the Taiwanese culture. সো পেইজ যখন ওকে এক একটা জায়গায় নিয়ে যায়, ওর প্রথমে নানা নানুর বাসায় নিয়ে যায়, যেটা ধান ক্ষেতের মাঝখানে ইন দ্য মিডল অফ নোওয়্যার। ওখানেও যায়, ওখানে দেখে যে একটা ট্রেডিশনাল তাইওয়ানিজ হাউস কিরকম থাকে, ভিতরে কি হয়, আগরবাতি জ্বালানো, স্পিরিচুয়াল একটা ছবি দেওয়া, একটা বকের একটা পেইন্ট করা। সো এই দেখে খুবই ফ্যাসিনেটেড হয়। ওকে চা খাইতে দেয়, মানে নট জাস্ট নর্মাল টি, ওটা তো খুবই কেয়ারফুলি চা বানায়, একটা রিচুয়াল আছে ওইভাবে দেয়। সো এগুলো দেখে না খুব অবাক হয়, মনে হয় যে এটা কই আসলাম আমি, ওয়াও, মানে হি ওয়াজ ওয়াউড বাই অল দিস। তারপর ওকে নিয়ে আরেক জায়গায় যায়, এখানে যায়। সো মেইনলি এখানে অনেক কিছু হয়, আমি বেশি কিছু বলবো না। সো হি গেটস টু সি মানে এ ভেরি কুইক exploration of Taiwan, and he gets completely mind blown. Mane to him it's an exotic culture, and he builds a friendship with Paige. Ultimately যেটা হয় যে ও Paige with the help of his cousin
they তুমি আমার সব বলে দিচ্ছ finally না are তো? able to না, 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 না। মানে মানে obviously মানে they find his way back home, মানে ওর তো সারা জীবন লস থাকবে না। সো ও যেটা করে যে he finds his way back home, কিন্তু ওখানে কিছু একটা হয় and he ends up living with Page's cousin Wallace, ওর বাসায় থাকে। সো ওয়ালেস ওর সাথে একটা ব্রাদারহুড টাইপেরই হয়, ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আলটিমেটলি যেটা হয় শেষের দিকে যেটা হয় যে when we see Paul come back to his own place and Theo meets him, Theo sees a completely different person. পল বলে যে আমি এটা কই আসছি, তুমি এই জায়গায় তো মাথা নষ্ট, ওয়াও, মানে হি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন। বাট আমরা এটাও ডিসকভার করি যে ওয়াই আসলে পল ইজ সো হাই উইথ হিজ শিল্ডস, যে হি ডাজ নট লেট এনিওয়ান ইন অ্যাজ এ ফ্রেন্ড, হি ডাজ নট রিয়েলি গো আউট। এটাও পরের দিকে একটু এক্সপ্লোর করা হয়। উই গেট টু ডাইভ লিটল বিট ইনটু পল সাইকি। সো ওইখানে আসলে ওর একটা লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স হয়, অ্যান্ড হি অলসো গেটস টু ফল ইন লাভ উইথ তাইওয়ান। কিন্তু এইটা আসলে সাউন্ডস ভেরি সিম্পল, কারণ হি গেটস লস্ট, হি কামস ব্যাক, কিন্তু এর মধ্যে আসলে মার্ক রাইলির ম্যাজিকটা যেটা, যে হি অ্যাকচুয়ালি ক্রিয়েটস দিস কমিক বুক অ্যাজ ইফ আই এম সিইং থ্রু এ বাঞ্চ অফ তাইওয়ানিজ পোস্ট কার্ডস। যে ভোর হলো, ধান ক্ষেতের দৃশ্যটা এরকম, শহরের দৃশ্যটা এরকম, একটা মার্কেটে ডাম্পলিং বানাচ্ছে এই দৃশ্যটা এরকম। সো অল অফ দিস আর রিলি ফটোজেন, মানে খুবই সিনেম্যাটিক পোস্ট কার্ড কালেকশন। এটা এইভাবে একটা স্টোরি বলা, মানে you actually feel যে you actually as if you're actually with Paul exploring Taiwan, কারণ এটা কিন্তু পুরো গ্রাফিক নভেলটা হ্যাপেন্স উইদিন এ 24 আওয়ার স্প্যান। আর এটা ইন্টেনশনালি মার্ক রাইলি বড় করতে চায় নাই, কারণ ও আসলে ওই 24 আওয়ার একটা টানা একটা এক্সপিরিয়েন্স দিতে চাইছে রিডারকে। সো ওনার আর্ট তো মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু কেন যেন ওনার স্টোরি টেলিংটাও খুবই খুবই ইন্টারেস্টিং। ফর এক্সাম্পল, আমি যদি একদম প্রিলিউড চ্যাপ্টারটা আমি দেখাই, যে দিস ইজ দ্য ফার্স্ট এটা হচ্ছে তাইওয়ানে, মানে এটা ভোর হচ্ছে, একটা ফুল প্যানেল একটা পেজ। এর পরের পেজে আমি দেখতে পাই যে সূর্য, প্রথম প্রথম প্যানেলে সূর্য নাই, পরের প্যানেলে সূর্য একটু উঁকি দিতেছে, তারপরে সূর্য উঠতেছে, একজন ফার্মার ধান খেতে চাষ করতেছে, আস্তে আস্তে ভোর হচ্ছে আর কি। উই সি এ ক্যাট স্লিপিং এন্ড ক্যাট ওয়েকিং আপ। সো খুবই কিছু স্লোমো প্রোগ্রেশন আছে, এন্ড উই সি শাটার্স ওপেনিং ইন দ্য বাজার, people sweeping their shops, and people doing tai chi in the morning. So we gradually get to see a very, মানে আমি জানি না এটাকে কিভাবে এক্সপ্লেইন করব, খুবই একটা সিনেম্যাটিক ওয়েতে আমরা আস্তে আস্তে তাইওয়ানের সকাল থেকে রাত পর্যন্ত একটা এক্সপিরিয়েন্স আমরা এখানে পাই। মানে আই হ্যাভ নেভার বিন টু তাইওয়ান, আই হ্যাভ নেভার সিন এনি ভিডিওস অফ তাইওয়ান ইন ইউটিউব, বাট দিস বুক অ্যাকচুয়ালি গেভ মি এ ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স, যে না, আমি যদি কখনো যাই আমি অবশ্যই তাইওয়ানে গিয়ে এইটা এক্সপিরিয়েন্স করতে চাই। সো আমি আজকের জন্য আমি গতকালকে বইটা আবারও পড়ছি ফর দ্য সেকেন্ড টাইম, এন্ড আই হ্যাভ টু সে আই ওয়াজ এগেন মানে খুবই এনজয় করছি। মানে ইভেন দো ইউ মাইট নো হোয়াটস হ্যাপেন এট দ্য এন্ড অফ দ্য স্টোরি, বাট দ্য এক্সপিরিয়েন্স দ্যাট মার্ক রাইলি গিভস ইউ থ্রু দিস, এটাকে কি বলে, ওই যে এই কার্ডগুলা, মানে থ্রু হিজ সিনেম্যাটিক জার্নি, মানে স্ট্যাটিক জার্নি, মানে ইট রিয়েলি ফ্যাসিনেটস মি। মানে হি হ্যাজ বিন ডুইং দিস ফর আ লং টাইম, মানে উনি তো ওস্তাদ মানুষ ফর আ রিজন, বাট আই এম গ্ল্যাড দ্যাট আই বট দিস, এন্ড আই প্যানেলস, ইয়েস প্যানেলস, একটা প্যানেলস, মানে একটা প্যানেল হচ্ছে ওইটাকে কি বলে সাকিব ভাই, ওই যে when we go abroad as a tourist and we send postcards, right? postcards বারবার ভুলে যাই। So একটা প্যানেল, হ্যাঁ, সো একটা প্যানেল ইজ লাইক একটা পোস্ট কার্ডের মতো, মানে খুবই খুবই ভালো লাগছে আমার। সো এটাই হচ্ছে লস্ট ইন তাইওয়ান, and I recommend everyone. I mean, this is a PG-13 book, everyone can read it, there is nothing R-rated. It's just a journey in Taiwan that I think everyone will love, especially if you like traveling, and I highly recommend this to everyone, and I hope that Mark Riley deserves the attention, gets the attention that he deserves, because I think not a lot of people in Bangladesh know him, and I would really like everyone to follow his work, read Brody's Ghost, and of course Lost in Taiwan.